মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মায়াপুরে ইসকন মন্দিরে পুজো পাঠ শুভেন্দু অধিকারীর। ফুলমালায় অভ্যর্থনা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস। গোমাতার পুজো করে সাধু সন্তদের সঙ্গে নিয়ে গো সেবা শুভেন্দুর। মুখ্যমন্ত্রী হওয়ার পর মায়াপুর ইসকনে শুভেন্দু অধিকারী। মঠ, ধর্ম, আধ্যাত্ম চর্চা, শৈশব থেকেই এই পথের পথিক শুভেন্দু অধিকারী। তার ছোটবেলার অনেকটা সময় কেটেছে রামকৃষ্ণ মিশনের সাধু সন্তদের সঙ্গে। রাজ্যের প্রধান হয়েও সেই পথ থেকে সরেননি তিনি। কালীঘাট, বেলুর মঠের পর এবার মায়াপুরের ইসকন মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইসকনের পরম ভক্ত। আমরা একসঙ্গে অনেক কাজ করব, অনেক কাজ করতে হবে। ইসকন কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সোজা চলে যান ইসকন মন্দিরে। প্রথা মেনে খোল, করতাল ও কীর্তনের তালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। সাধু সন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় সেরে ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। যজ্ঞানুষ্ঠান শেষে গোশালায় গোমাতাদের সেবা। ইসকনের গোশালায় গোমাতার বিশেষ পুজো। বৈদিক শাস্ত্র মতে পুরুষোত্তম মাসে গো সেবার বিশেষ আচার এবং বিশেষ গুরুত্ব রয়েছে। সুতরাং এই মাসে গো সেবার রীতি যেমন রয়েছে হিন্দু শাস্ত্রে, ঠিক তেমনি পুজো পাঠেরও আচার উপাচার রয়েছে। সমস্ত বৈদিক নিয়ম আদিগুলো পালন করার মাধ্যমে তিনি যজ্ঞে আহুতি প্রদান করেছেন। তিনি গোমাতার পদধৌত করিয়েছেন, ষোড়শোপচারে মায়ের পুজো করেছেন, মাকে ভোজন করিয়েছেন, বস্ত্রদান, মাল্যদান আদি সমস্ত কিছু করানোর পর বিশেষ একটা দক্ষিণা তিনি দিয়ে গেছেন। গোশালার অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী যান চন্দ্রোদয় মন্দিরে, বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির। প্রথমে রাধা মাধবের পুজো, তারপর প্রভুপাদর মন্দিরে পুজো। ভক্তদের মাঝে মিশে যান মুখ্যমন্ত্রী। আমি দায়িত্ব নেওয়ার পরে আমার ইসকনে আসার একটা ছিল, আমি দায়িত্ব নিয়েছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্য দেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার গীতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছি। আমরা একসঙ্গে অনেক কাজ করব, অনেক কাজ করতে হবে। নিউজ 18 বাংলা।